বন্ধুগণ নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে আবার ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটা আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটা টুইট করেছেন, যে টুইটে তার ভয়ানক হতাশা ঝরে পড়েছে। সেই টুইটটা অবশ্য একেবারে ভারতকে নিয়ে নয়, সেই টুইটটা মূলত যে অপটিক্সটা এই গতকাল 3 তারিখে, যেটা চীনেতে একটা ভিক্টরি প্যারেড ডে ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন জয়লাভ করার পর জাপানের কাছ থেকে যে ভিক্টরি প্যারেড ডে ছিল, সেখানে যে একটা গ্রুপ ফটো এসেছে। সেই গ্রুপ ফটোতে ফ্যামিলি ফটো বলে যায়, যে সবাই হেঁটে যাচ্ছেন, যত নেতা সেখানে হাজির হয়েছিলেন, প্রায় 20-25 জন হবে। এবং সেখানে দেখা যাচ্ছে প্রথমে মাঝখানে আছেন শি জিনপিং, তার ডান দিকে আছেন ভ্লাদিমির পুতিন এবং তার বাঁ দিকে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বাকি সব নেতারা তাদের সব পিছনে আছে। কিছু মহিলাও আছেন, যারা হয়তো নেতাদের স্ত্রী হতে পারেন অথবা কোনো দেশের নেত্রী হতে পারেন, বিশিষ্ট নেত্রী। সেটা আমি আর প্রত্যেককে তো চিনি না, তবে কিম জং উনের মেয়ের সঙ্গে ছিলেন, তার ছবি এসেছে, সেটা দেখা যাচ্ছে, আলাদা করে ছবি এসে তিনি ওই এর মধ্যে ছিলেন, লাইনের মধ্যে ছিলেন। একটা বিরাট গ্রুপ হেঁটে হেঁটে যাচ্ছে। এই ছবিটা দেখে ডোনাল্ড ট্রাম্প একটা তার ট্রুথ সোশ্যালে টুইটটা করেছে। সেই টুইটটা আমি আগে করে বলি আপনাদেরকে, তারপর সেটা বাংলা তর্জমা করবো। দি বিগ কোশ্চেন টু বি অ্যান্সার্ড ইজ whether or not President Xi of China will maintain the massive amount of support and blood that the United States of America gave to China in order to help it to secure its freedom from a very unfriendly foreign invader. Many Americans died in China's quest for victory and glory. I hope that they are rightfully honored and remembered for their bravery and sacrifice. May President Xi and the wonderful people of China have a great and lasting day of celebration. Please give my warmest regards to Vladimir Putin and Kim Jong-un as you conspire against the United States of America, President Donald J. Trump. তার মানে এটা চায়নাকে মনে করে দিতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা নাকি অনেক রক্ত ঝরিয়েছিল, যখন জাপান চীনকে আক্রমণ করেছিল এবং অনেকটা দখল করে নিয়েছিল, সেই সময় অনেক রক্ত ঝরিয়েছিল। এবং আজকে যেভাবে চীন হচ্ছে, যে চীন প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন একটা ষড়যন্ত্র করছে আমেরিকার বিরুদ্ধে। তো এইটা তিনি লিখেছেন। এখন এর ফলগুলো কী হলো? ফলগুলো হচ্ছে, এর প্রচুর সমালোচনা তো শুরু করলো। প্রথম তো এই টুইটটাতে অবশ্যই জাপান, ইতালি এবং জার্মানি খুশি হবে। অর্থাৎ যারা এটাকে শত্রুপক্ষ বলা হয়, বাকি রাশিয়া, চায়না, আমেরিকা, এদিকে সব মিত্রপক্ষ বলা হয়, তারা অবশ্যই খুশি হবে না। কারণ জাপানের সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল, জার্মানি, ইতালিও সঙ্গে ছিল, একটা ট্রাই এবং আরও ছোটোখাটো কিছু দেশ ছিল। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কী বলতে চেয়েছেন, যে তার মানে কি অন্য দেশগুলো সবসময় তার কাছে নতজানু হয়ে থাকবে, তারা অন্যভাবে নিজেদের মতো করে, যে যার মতো করে জোটবদ্ধ হবে না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবারে যদি আমরা তর্জমা করি, যে এটা যখন আমি দেখলাম, দেখার পরে বিভিন্ন সার্চ করে দেখছিলাম, পড়ছিলাম, সেখানে যে রাশিয়ার লোকজন তারা বলছে আসলে আমেরিকা কোনো কারণে ওয়ার্ল্ড ওয়ার 2তে চীনকে একবারে সমর্থন করে আর রেখে দেয়নি, অর্থাৎ বাঁচিয়ে দেয়নি। এবং তারা বলছে যে রিয়েলিটি ইজ ইট ওয়াজ ইউএসএসআর হু লিবারেটেড চায়না ফ্রম জাপানিজ ইনভেশন। এটা আসলে চায়নাকে রক্ষা করেছিল সোভিয়েত রাশিয়া, আমেরিকা মোটেও না। কারণ যখন পর্যন্ত ভয়ানক যুদ্ধটা হচ্ছিল, নাজি জার্মানি এবং জাপান যখন চায়নার উপরে আছড়ে পড়েছিল, তখন জাপানিজ আইল্যান্ড
যে একটা আছে ছোট্ট, যেটা এখনও রাশিয়ার দখলে আছে, সেখানে অলরেডি তারা অনেকটা জায়গা জাপানকে হটিয়ে দিয়েছিল রাশিয়া, এবং চায়না থেকেও হটিয়ে দিয়েছিল। এবং একটা ছোট্ট দ্বীপ সেই জন্য এখনও কিন্তু রাশিয়ার কবজেই আছে। এবং অনেক ওয়েস্টার্নরা মনে করে যে আমেরিকা বোধহয় ওই জাপানের উপরে যে অ্যাটম বোম করে এই যুদ্ধটা বন্ধ করেছে, সেটা কিন্তু আসল সত্য নয়। সেটা একটা ঘটনা, কিন্তু তার আগেই রাশিয়া জাপানকে এবং জার্মানির যে নাজি জার্মানির যে সৈন্য ছিল তাদেরকে চীনকে দখল করার থেকে কিন্তু তারা হটিয়ে দিয়েছিল। এইটা হচ্ছে আসল সত্যি কথা। এই কথাটা বেশিরভাগ ওয়েস্টার্নরা জানেই না। মোস্ট ওয়েস্টার্নার্স হ্যাভ ভার্চুয়ালি no clue about World War II in Far East and do not understand that the naval war in specific was a mere side show to the main action on the continent. সারা এই যে মানে ইয়েতে এই ফার ইস্টে যে যুদ্ধটা হয়েছিল, যেখানে জাপান, চীন, রাশিয়া যুদ্ধে জড়িয়েছিল, সেখানে কিন্তু যে আসল ঘটনা ঘটেছিল সেটা কেউ জানেই না। কিন্তু একটা বোম্বিং করে যুদ্ধকে খতম করেছে বলে, বন্ধ করেছে বলে রাশিয়া বরাবর দাবি করে এবং এইটা ফোর্স করে যে তুমি ইমিডিয়েট যুদ্ধ করতে। হ্যাঁ, অবশ্যই রাশিয়ার যে আক্রমণ ছিল জাপানের বিরুদ্ধে, তাতে রাশিয়া যতই সমুদ্র পথে এগিয়ে যাক না কেন, চীনকে এবং অনেকটা মুক্ত করে দেন না কেন, কিন্তু আসলে রাশিয়া কিন্তু এগিয়ে যাওয়ার পরেও আমেরিকার বম্ব বর্ষণের ফলে জাপান নিঃশর্তভাবে সারেন্ডার করতে সক্ষম হয়। এখন ব্যাপারটা হচ্ছে, এর বাইরেও লোকে বলছে যে নিহন ইজ দ্য জাপানিজ নেম অফ জাপান, কমনলি প্রোনাউন্সড অ্যাজ নিহন অর এ নিপ্পন। তা যদি রাশিয়া যদি মানে আটকাতে না পারতো, তাহলে রাশিয়া দেশটা নিপ্পন নামেই হয়তো সোভিয়েত পাবলিক অফ নিপন বা নিহন নামেই দেখা যেত। অর্থাৎ দেখা যেত যে জাপান, চীন এবং রাশিয়া দুটোকেই দখল করে নিয়েছে, তাহলে সোভিয়েত রাশিয়ার নাম কিন্তু সেখানে থাকতো না। এরপরেও যে তথ্যটা বেরিয়ে আসছে যে আমেরিকা আসলে প্রথম তার যে নিউক্লিয়ার টেস্ট সেটা করেছিল নিউ মেক্সিকোতে করেছিল, সেটা 1945 সালেই করেছিল। তারপরে সেই যে প্রথম যে ইউনাইটেড স্টেটসে হিরোশিমাতে যেটা বমটা ফেলে, সেটা 6ই আগস্ট ফেলে। তারপরে 9ই আগস্ট ফেলে নাগাসাকিতে। এটাও অনেকের ধারণা যে আমেরিকা যে টেস্ট করতে চেয়েছিল যে তারা যে অ্যাটম বোম তৈরি করছে, সে অ্যাটম বোমটা সত্যি সত্যি কতটা কার্যকরী হয়েছে, এটা দিয়ে টেস্ট করার জন্যে তারা আসলে জাপানের দুটো শহরের উপরে এই বোমা বর্ষণ করেছিল, যে তাদের শক্তিটাকে সারা পৃথিবীর কাছে জানানোর জন্য। অতএব এটা যে কেবলমাত্র চীনকে এবং রাশিয়াকে সাহায্য করার জন্য এবং যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা করেছিল, এটা কিন্তু অনেকে স্বীকার করতে চায় না। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো খুব একটা এখন ধোপে টেকে না। আর ব্যাপারটাকে আমি অনেকবারই বলেছি যে এখন ইন্টারনেটের যুগ, মানুষের কাছে সব দুনিয়ার মানুষের কাছে তাদের যে নলেজ আছে, সেই নলেজ সবার সামনে এসে যাচ্ছে। এখন আজকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াকে দোষ দিচ্ছে, তার জন্য তো নিজেই দায়ী। আর এই ফটোতে দেখা যাচ্ছে যে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমেরিকার খুব কাছের দেশ আছে। যদিও নরেন্দ্র মোদী চলে এসেছিলেন, কারণ তার অন্য প্রোগ্রাম ছিল, দেশে আগের থেকে প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল। তার পরের দিনই গতকালই তার 3-4টে মিটিং ছিল, তিনি থাকতে পারেননি। কিন্তু ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন ছিল? পাকিস্তানকে তুমি যাবতীয়ভাবে সাহায্য করো, পাকিস্তানকে IMF-এর লোন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন দেওয়ার ব্যবস্থা করো, পাকিস্তানের যে সেনাধ্যক্ষ তাকে ডেকে নিমন্ত্রণ করে তাকে খাওয়া, দুবার নিমন্ত্রণ করে তাকে নিয়ে গেছে, প্রধানমন্ত্রীকে অ্যাভয়েড করে। আজারবাইজান এবং আর্মেনিয়া, যে দুটো দেশের মধ্যে কদিন আগেই যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা করেছে, তাদের প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা সেখানে কেন ছিল? এসব প্রশ্নের উত্তর কে দেবে? নিজের যে অকৃতকার্যতা, তা সারা পৃথিবীতে নিজে একঘরে হয়ে যাওয়া, সেটাকে ঢাকতে গিয়ে এখন লোকের উপর দোষ দেওয়া, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা দোষ। নিজের দেশের বুকেই ভয়ানকভাবে ডোনাল্ড ট্রাম্প আজ সমালোচিত। এখন আর এশিয়া মিটিংয়ে চায়নার অপটিক্স দেখে সারা পৃথিবীর অধিকাংশ নেতা, 25-26টা দেশের নেতা সেখানে হাজির হয়েছে। সবাই পুতিন এবং কিম জং উনের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং হাঁটছে। এইটা
এই অপটিক্সটা ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ভালো লাগবে না। এটা তার নিজেরই কৃতকর্মের ফল। যেভাবে সারা পৃথিবীকে সে আইসোলেট করে দিয়েছে, আজকে ন্যাটোর অধিকাংশ দেশ তার উপর রাগান্বিত। ন্যাটো কান্ট্রিজ আর অ্যানোয়েড অন ট্রাম্প। ইউক্রেন নট ট্রাস্ট ট্রাম্প অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ইউক্রেন এখন ট্রাম্পকে ট্রাস্ট করতে পারছে, বিশ্বাস করতে পারছে না, যার কথায় এবং কাজে খুব একটা মিল পাওয়া যায় না। আজ সকালে উঠে একরকম বলে, তো সন্ধ্যাবেলা একরকম বলে, তারপর কাল সকালে উঠে একরকম বলে। এরকম একটা মানুষকে কোনো দেশে বিশ্বাস করবে না। আর ভারতকেও মাঝে মাঝে দোষারোপ করে তার কিছু লাভ হবে না। এখন ভারতকেও মাঝে মধ্যেই টুইট করে করে দোষারোপ করছে, এটা ওটা সেটা বলে, কিন্তু তাতে কিছু লাভ হবে না। ভারত একটা সিভিলাইজেশনের কান্ট্রি। এবারে চায়নাও বলেছে, শি জিনপিংও বলেছেন যে চাইনিজও একটা সিভিলাইজেশন কান্ট্রি। আমেরিকা ডোন্ট হ্যাভ এ সিভিলাইজেশন কান্ট্রি। আমেরিকার কোনো নিজস্ব সিভিলাইজেশন নেই। আমেরিকায় অ্যাংলো স্যাক্সন পিপল, তারা যে আমেরিকান, আগেও বলেছি আমি, আমেরিকান যে আদিবাসী রেড ইন্ডিয়ান ছিল, তাদেরকে পরাজিত করে, তাদেরকে মারধর পিটাপিটি খুনোখুনি করে হাজার হাজার লাখ হচ্ছে যে রেড ইন্ডিয়ানকে খতম করে দিয়ে তারা দখল করেছে। অতএব আমেরিকার সেই যে সিভিলাইজেশনাল হিস্ট্রি, সেই সিভিলাইজেশনাল হিস্ট্রি কিন্তু নাই। তবে নিজের দোষের জন্যই আজ অন্য সমস্ত দেশ তার বিরুদ্ধে একত্রিত হচ্ছে, তার কাছ থেকে সবাই ছিটকে যাচ্ছে। কোনো দেশ, কানাডা তার উপর সন্তুষ্ট নয়, একদমই বলছি, মেক্সিকো সন্তুষ্ট নয়, দক্ষিণ আমেরিকার দেশগুলো, ব্রাজিল সন্তুষ্ট একদমই নয়, আফ্রিকার দেশগুলো কেউ সন্তুষ্ট নয়। সব জায়গায় তিনি দখল করার মানসিকতা নিচ্ছে, হুমকি দিচ্ছেন। ভেনিজুয়েলার সঙ্গে তার যুদ্ধে লাগবারে বক্তব্য হচ্ছে। এখন আর টুইট করে নিজের ফ্রাস্ট্রেশন জানিয়ে কিছু লাভ হবে না। এতে তার দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। কতদিন তিনি আর দেশের ক্ষমতা থাকতে পারবেন, সেটা এখন মস্ত বড় প্রশ্নচিহ্ন এসেছে। 2026-এ একটা বাই ইলেকশন আছে। ভারতকে জ্ঞান দিয়েছেন যে ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমেরিকা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আর আজকে ভারত দুটো রাশিয়া এবং চীন, দুটো কমিউনিস্ট কান্ট্রির সঙ্গে হাত মেলাচ্ছে। তো আপনি যদি অবিরত ভারতকে ধমকায় থাকেন, তো তার তো একটা আত্মরক্ষার উপায় এবং অন্যভাবে নিজেকে শক্তিশালী করার একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ভারত সেই রাস্তাটাই খুঁজে বের করার চেষ্টা করছে। আপনি যতই এইসব টুইট করুন, লিখুন না কেন, আপনি এখন সারা পৃথিবীতে একঘরে হয়ে গেছেন। এখন আপনাকে আর কেউই বিশ্বাস করছে না। আপনার পলিসি আপনাকে শেষ করেছে। আর কোনোদিনই আমেরিকাকে পৃথিবীর কোনো দেশই ঈশ্বরতে বিশ্বাস করতে পারে না, যতই আপনি গণতান্ত্রিক দেশ বলে চেনলেন না কেন। এটাই আজকের বাস্তব সত্যি। এটা বুঝতে পারলেই আমেরিকার মঙ্গল হবে। আপনারা এই ভিডিওটি শুনলেন, এটি শেয়ার করবেন। আমি এই আলোচনাটা এখানে শেষ করছি। আগামী দিনে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।